হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ছুতোয় চাপে রাখতে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বাংলাদেশের বৈদেশিক রপ্তানিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, আর বিভিন্ন প্রদেশ থেকে রোহিঙ্গা তুলে এনে সীমান্ত দিয়ে পুশিন করাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা এটা ভারতের রাজনৈতিক দল বিজেপির একটি স্ট্যান্ডবাজি হিসেবেই দেখে, তবে জিওপলিটিক্সে আসলে শেষ বলতে কিছু নেই। ভারতের এসব পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের অন্যতম পন্থা হিসেবে ধারণা করা হচ্ছে। এটা সত্য যে ভারত থেকে পণ্য না আনলে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে যাবে। তখন বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে থাকবে সবকিছুর দাম চড়া। সরাসরি না বলতে পারলেও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, এই ধরনের ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করবে এবং ক্ষমতা হস্তান্তরের জন্য আরও বেশি চাপ প্রয়োগ করবে। অন্তর্বর্তী সরকার চাইলেও পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না, আর ভারত সবসময় আওয়ামী লীগের বিকল্প খুঁজে নেবে। ভারত বাংলাদেশের যেকোনো একটি বৃহৎ রাজনৈতিক দলকে প্রস্তাব দিবে যে স্থগিতকৃত সুবিধা ফেরত দেওয়া হবে, তবে বিনিময়ে বরণ করতে হবে দিল্লির দাসত্ব, কারণ ভারত সহজেই বাংলাদেশকে হাতছাড়া করতে চাইবে না। এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার তাদের প্রজ্ঞা দিয়ে এ বিপদ কতটুকু সামাল দিতে পারে, কারণ দিল্লির কাছে হেরে যাওয়া মানে দিল্লির দাসত্ব বরণ করা।